গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কালকে ভিডিওটা তো আশা অবধি রেখেছিলাম, এন্ড করে দিয়েছি তারপর। তো আজকে এখান থেকে শুরু করছি। এখন বাজে দাঁড়াও, দেখতে পাচ্ছি না, নিয়ে নেবে 9:30। এখানে প্রচুর হনুমান, ফোনটা রাখি রেখে কথা বলছি। আচ্ছা, এবার তোমাদেরকে আমি বলি কত টাকা খরচা হয়েছে। তো বাসে সবার থেকে 1700 টাকা করে নেওয়া হয়েছে। 5 বছরের নিচে বাচ্চাদের কিন্তু কোনো টাকায় নেওয়া হয়নি। 5 বছরের উপরে যারা বাচ্চা আছে তারা যদি সিট নেয় তাদের জন্য পুরো টাকা 1700 টাকা। এবার তারা যদি সিট না নেয়, নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করতে পারে, তাহলে তার শুধু খাওয়া দাওয়া খরচাটা মানে কিছু একটা সংখ্যক টাকা। এই যে বানর, এটাই ছিল, এদের প্রচুর উৎপাত। চলো না সাইড সিট গাড়ি করে, গাড়ি চালিয়েছে। অটোতে হচ্ছে 80 টাকা করে পার হেড। 5টা জায়গায় ঘোরাবে। কি জায়গায় ঘোরাচ্ছে পরে বলছি। এসেছি এখন আমরা আমাদের ফার্স্ট সাইড সিন। চলো যাই, আগে দেখাই আশেপাশে। মন্দিরই, হ্যাঁ এখন নেবো নাকি? আচ্ছা না, ওখান থেকে নিবো। হ্যাঁ, কোকা কোলা আসছে ফোনে, মানে এটা মুক্তি। আমরা আমাদের সেকেন্ড সাইড সিন, এটা হচ্ছে জগৎবন্ধু আশ্রম। জানি না কি আছে, সবাই দেখা ভিতরে গিয়ে বলছি। পিছন দিকে দেওয়ালটা বন্ধ দেখা, কটা বাজে জানি। আশ্রমটা বন্ধ হয়ে গেছে, এই যেতে পারছি না। বাইরে থেকে দর্শন করছি। শিবেরই মন্দির আছে। এটা হচ্ছে সপ্তাহে সব রান্না করা হয়, তাই এর ভিতরে গেলাম না। ভিতরটা যখন বন্ধ হয়ে গেছে, থার্ড সাইড সিন নলক্ষা মন্দির। এর আগের মন্দিরটা গেলাম, মন্দির বন্ধ ছিল। দেখা এখানে এইসব মন্দির আশ্রম এইসবগুলোই বেশি আছে। যদি বলো পিকনিক স্পটটাই সব থেকে বেটার, পাহাড়টা আছে। ওই পাহাড়ে ওঠো ভাই, পাহাড়ে ঘোরো, পাহাড়ে মন্দির আছে, যাও, ওটাই বেটার। যারা এইসব মন্দির টন্দির খুব একটা পছন্দ করে না, সেটা মানে ঘুরতে এসে পছন্দ করে না, তাদের জন্য বেটার পাহাড়ে যাও, পাহাড়ে ঘোরো, পারফেক্ট। দুর্ভাগ্যবশত এই মন্দিরটা বন্ধ থাকার কারণে এটা আমরা ঘুরতে পারি না। এটা আমাদের 4 নম্বর সাইড সিন, বেতনা ধাম, বেচনা ধাম। প্রোনাউন্সিয়েশন জানি না ঠিকঠাক হচ্ছে কিনা, যদি ভুল বলে থাকি তাহলে আমাদের সরি। এটা হচ্ছে বাবা ধাম। আমি কী সব বলে দিচ্ছি, বেতনা বা যাই কিছু বলেছি। তো এখানে রিসার্চ করে দেখলাম এটা বাবা ধাম, মানে এটার আসল নাম হচ্ছে ব্রজনাথ ধাম, অনেকে বাবা ধাম বলে। আর আরও যেসব নামগুলো বলছিলাম, বেতনা ধাম বা কিছু, এগুলো এখানকার লোকাল ভাষায় এগুলো বলে থাকে। ঘুরে এসে আগে ফ্রেশ হয়ে খেতে বসে গেছি, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল। আর লাঞ্চের মেনুতে ছিল ভাত, ডাল, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা আর ফুলকপি আলু চিংড়ি। আর সব থেকে ছিল মেইন আকর্ষণ, সেটা হচ্ছে মাটন। আর যারা মাটন খায় না তাদের জন্য চিকেনও ছিল। 6:30 পৌনে 7টা নাগাদ আমাদের বাস ছেড়ে দেয়। আর আমার দেখতেই পাচ্ছি সন্ধ্যাবেলা টিফিন দেওয়া হচ্ছে বেগুনি চাই। আর আমার ফোনে যেহেতু চার্জ ছিল না, তার জন্য একদম চাটা করতে পারিনি। চিয়ার্স হাবিবি চাই খাবি চাওয়া। এখন বাজে 11টা। আমরা এখন কোথায় গেছি, লাইভ লোকেশনটা দেখ না, কোথায় দাঁড়িয়ে আছে। লাইভ লোকেশনটা দেখি।
দেখে আমি নিচে লিখে দেবো, ঠিক আছে? তো এখন আমরা খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া করবো এখন। কাছাকাছি বর্ধমানের কাছাকাছি না, কুলটি না ধানবাদ, আই থিঙ্ক ধানবাদ। তো খাওয়া দাওয়া করি রাতে, তারপরে ভিডিও এন্ড করছি। আমাদের রাতের ডিনার ভাত, আলু ফুলকপির তরকারি, আর কি আছে দেখাতে, চিকেনও আছে। হাসি মজা নাচ গান গল্প করতে করতেই সুন্দর জার্নিটা আমরা কাটিয়ে ফেলেছি। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।